হ্যালো গাইস, আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো ফটো রুম অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ফটো এডিট ও ফেস স্মুথ করবেন। তো তার জন্য সিম্পলি আপনাদের ফটো রুম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা লাগবে। সো ডাউনলোড করার পরে আপনারা স্টার্ট ফ্রম এ ফটো জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড গ্যালারি থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করা লাগবে। সো গ্যালারি থেকে আপনাদের ফটোটি আপনারা সিলেক্ট করে নেবেন অ্যান্ড ফটোটি অ্যাড হয়ে গেলে জাস্ট এভাবে অ্যানালাইজ হবে ফটোটি। আর যারা ভিডিওটিতে এখনও লাইক করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওতে একটি লাইক দেওয়ার। অ্যান্ড নিচে আমরা এখন স্ক্রল করে চলে যাব অ্যান্ড নিচে স্ক্রল করে চলে যাওয়ার পর এখানে আমাদের যে সেকেন্ড অপশন কালার স্পেস জাস্ট এটাই ক্লিক করে দিতে হবে। অ্যান্ড আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। অ্যান্ড গাইজ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের সামনে জাস্ট ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন পেয়ে যাবো। জাস্ট এটাই ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে রিপ্লেস নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এটাই আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে মাই ফটোস নামের একটা অপশন জাস্ট এটা গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা লাগবে। সো ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন ইজিলি। অ্যান্ড ইজিলি ডাউনলোড করে নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডটা এভাবে বসাবেন। বসানোর পর আমাদের যে সাবজেক্টটা রয়েছে আর কি, এই সাবজেক্টটাকে আমরা জাস্ট টেনে আমাদের মাঝখানে নিয়ে আসবো। সো টেনের মাঝখানে নিয়ে আসার পর আপনারা জাস্ট এখানে অ্যাডজাস্ট নামের একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট সেই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এখানে ব্রাইটনেস যেটা রয়েছে এটাকে আমাদের বাড়িয়ে দিতে হবে কিছুটা। অ্যান্ড ওয়ার্থ যেটা রয়েছে এটাকে আমরা একটু মাইনাস করে দেখব যাতে আমাদের ছবির সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়। সো এটা আপনারা একটু কেয়ারফুলি করবেন। সো এটাকে আমরা -26-এর মতো রাখছি। অ্যান্ড কন্ট্রাস্ট যেটা রয়েছে এটাকে আমরা প্লাস করে রাখবো জাস্ট 10 অথবা 11-এর মতো। তারপর স্যাচুরেশন যেটা রয়েছে, স্যাচুরেশন হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা আরও গাঢ় করার জন্য। সো এটাকে আমরা বাড়িয়ে দিলাম। অ্যান্ড হাইলাইট যেটা রয়েছে জাস্ট ছবির ডার্কনেসের জন্য, সো এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। অ্যান্ড লো লাইট আমরা জাস্ট একটু বাড়িয়ে দেবো জাস্ট 16 অথবা 17-এর মতো। অ্যান্ড এটা রাখার পর আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে দেবো, আমাদের ছবিটিকে সেভ করে নেবো গ্যালারিতে। তো সেভ টু গ্যালারি করে দিতে হবে। এখন আরেকটি কাজ রয়েছে, আমাদের যে ছবির ফেস রয়েছে এই ফেসটাকে স্মুথ করব আমরা। সো ফেসটাকে আমরা এমনভাবে স্মুথ করবো পুরো একদম প্রফেশনালভাবে। তো তার জন্য আমরা প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড এখান থেকে একটা অ্যাপ্লিকেশন নামান লাগবে। সো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এয়ার ব্রাশ। সো এয়ার ব্রাশ লিখে প্লে স্টোরে সার্চ দিয়ে দেবেন অ্যান্ড সার্চ দিয়ে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমাদের ডাউনলোড করা ছিল, আমরা ওপেন করে দিলাম অ্যান্ড আপনারা ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে লাইব্রেরি নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, লাইব্রেরি অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড লাইব্রেরি অপশনে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন অ্যান্ড গ্যালারি থেকে সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন যে ফটোটি সেভ করেছিলেন। সো ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখন আমাদের ফেসে লাইট দেবো অ্যান্ড গ্লো করবো একদম প্রফেশনালভাবে, যেটা করা দরকার সেভাবেই করব। সো তার জন্য আমাদের যে স্মুথ নামের অপশনটি রয়েছে সেই স্মুথ নামের অপশনে আমরা ক্লিক করে দেবো অ্যান্ড এটাকে লাইট রাখবো জাস্ট লাইট নামের যে অপশনটি রয়েছে। অ্যান্ড লাইট রেখে আমাদের ফটোটিকে জাস্ট জুম করবো এইভাবে অ্যান্ড জুম করে আমাদের ফেসে জাস্ট আমরা একদম স্মুথভাবে এটাকে জাস্ট আমাদের ফেসের সব জায়গায় লাইট করে নেবো এইভাবে স্ক্রল করে করে। সো আপনারাও আপনাদের ফেসে ঠিক এইভাবে স্ক্রল করে করে জুম করে করে তারপরে যে যে জায়গায় আপনাদের লাইট দরকার সেখানে সেখানে লাইট দিবেন এইভাবে। অ্যান্ড এইভাবে স্ক্রল করে করে আমাদের ফেসের ব্রাইটটা আমরা একটু বাড়িয়ে নেব। সো আপনারা ওইভাবে স্ক্রল করে করে আপনাদের যে ব্রাইটটা রয়েছে এটাকে বাড়িয়ে নেবেন। আপনাদের ফেস হাত যেখানে যেখানে ব্রাইটের দরকার সেখানে সেখানে এইভাবে জাস্ট দিয়ে ব্রাইটটা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আমরা গ্লো করার জন্য জাস্ট সেকেন্ড অপশন যে ওই হেভি অপশনটি রয়েছে লাইটের পরে জাস্ট ওটাই ক্লিক করে জাস্ট আমাদের এইভাবে ফেসে স্মুথ করে নেব। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি একদম ক্লিয়ারভাবে স্মুথ হচ্ছে। সো আপনারা ওইভাবে স্মুথ করবেন একদম আপনাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে এভাবে স্মুথ করে নেবেন ইজিলি। এই স্মুথটা আপনারা একদম আস্তে আস্তে করবেন, যেহেতু আমরা টিউটোরিয়াল বানাচ্ছি এই জন্য আমরা একটু ফাস্ট করে দিয়েছি। সো আপনারা এটা কেয়ারফুলি একদম আস্তে আস্তে করে নেবেন আপনাদের ফেসে। অ্যান্ড আমাদের স্মুথ করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে আমাদের ফটোটা জাস্ট স্মুথ ভাব চলে এসেছে। তো তারপরে আপনারা ঠিক অপশনে ক্লিক করে দিয়ে জাস্ট উপরে ডাউনলোড এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন অ্যান্ড ক্লিক করে দিলে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে।